জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। শহীদ বুদ্ধিজীবী দিবস 2024 উদযাপন অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থী। 1715 খ্রিস্টাব্দে চতুর্দশ লুই যখন মারা গেলেন, তখন তার নাবালক রাজপুত্র হওয়ার কারণে রাজদণ্ডের দায়িত্বভার চলে গেল রিজেন্টের হাতে। রিজেন্ট মানে হচ্ছে রাজ আমত্তবর্গ, আমত্তগণের মধ্য থেকে রাজপ্রতিনিধি, অর্থাৎ যারা রাজার অনুচর, অনুগামী, এদের মধ্য থেকে রাজপ্রতিনিধি। এই রিজেন্টরা রাজ খরচ কমানোর জন্য একটা সিদ্ধান্ত নিলেন। রাজ আস্তাবল থেকে অর্ধেক ঘোড়া বিক্রি করে দিলেন। তখন 23 বছরের এক তরুণ ফ্রাঁসোয়া মারি আলুয়ে, তখন তিনি ভলতেয়ার ছদ্মনাম গ্রহণ করেননি, তখন তিনি টিপ্পনি কেটে একটি কবিতা লিখলেন, গল্প লিখলেন। গল্প হচ্ছে এরকম যে অর্ধেক ঘোড়া বিক্রির পরিবর্তে অর্ধেক গাধা বিক্রি করলে ভালো হতো। তো এইটা দেখে তো রিজেন্ট খেপে গেল। তো অনেকদিন পর 1717 সালে এক পার্কে এই তরুণের সাথে এই রিজেন্টের এক সদস্যের সাক্ষাৎ হলো। করে বললো যে ফ্রাঁসোয়া মারি আলুয়ে, তোমার হাত তো বেশ বড় হয়েছে, তোমাকে একটা জায়গা দেখাতে পারলে কেমন হয়? তখন বললো যে ভালোই হয়, বলো জায়গাটা কোথায়? তো বাস্তির দুর্গ। তারপর 1717 সালে থেকে বাস্তির দুর্গে ঢোকানো হলো। আর সেখানে তিনি ভলতেয়ার ছদ্মনাম গ্রহণ করে তিনি জ্বালানি লেখা শুরু করলেন। আর তিনি এই ফরাসি বিপ্লবে মূল কারিগর হয়ে উঠলেন। এই গল্পটি বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে তোমরা আমার সাথে যারা উদীয়মান তরুণ বসে আছো, তোমাদেরকে বই পড়তে হবে। কোন জাতির মধ্যে যদি জ্ঞান চর্চা না থাকে, কোন জাতির মধ্যে যদি বুদ্ধিজীবীর জন্ম না হয়, ওই জাতি কিন্তু খুব অনায়াসে আরেকটা জাতি কিনে নিয়ে যাবে, দখল করে নেবে। এখন আমরা দেখি যে এই পৃথিবীতে যতগুলো বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব, মন্টেস্কু, ভলতেয়ার, জ্যাক রুসো, আবার যদি রুশ বিপ্লব ধরি, ম্যাক্সিম গোর্কি, লিও টলস্টয়, আবার আমেরিকান বিপ্লব যদি ধরি, অ্যাডাম স্মিথ, এই যে প্রত্যেকটা বিপ্লবের পিছনে এই বুদ্ধিজীবীদের অবদান অনস্বীকার্য, যা অস্বীকার করা যায় না। এখন আমাকে জানতে হবে আসলে বুদ্ধিজীবী কারা, এটা স্পষ্ট করতে হবে এই উদীয়মান তরুণদের মাঝে। আমাদের বাংলা একাডেমি থেকে বুদ্ধিজীবীদের যে সংজ্ঞা করা হয়েছে, সেখানে বুদ্ধিজীবী বলতে বোঝানো হয়েছে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, শিল্পী, আরো সরকারি কর্মচারী, এদেরকেও বুদ্ধিজীবীর সংজ্ঞায় আনা হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধে প্রেক্ষাপটে এদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন বুদ্ধিজীবী দিবস আমরা কেন পালন করি? অর্থাৎ আজকের এই দিনে সবচেয়ে বেশি বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল, তার মানে সকল বুদ্ধিজীবীদের কিন্তু আজকে হত্যা করা হয়নি। 1971 সালে 9 মাস ব্যাপী বুদ্ধিজীবী নিধন চলছিল। এর কারণ হচ্ছে একটা জাতিকে, ওই যে আমি প্রথমে বলেছিলাম, যদি বুদ্ধিজীবী না থাকে তাহলে একটা জাতিকে কিন্তু অনায়াসে আরেকটা জাতি কিনে ফেলতে পারে বা দখল করতে পারে। এই যে বুদ্ধিজীবী নিধনের উদ্দেশ্য ছিল যে একটা জাতিকে মেধা শূন্য করে দেওয়া। আর যদি মেধা শূন্য হয়ে যায় তাহলে ওই জাতিকে অনায়াসে দখল করে নেওয়া যাবে, কর্তৃত্ব করা যাবে, সেখানে শোষণ করা যাবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, আমি আমার বক্তব্য শেষ করছি এই বলে যে আমাদেরকে জ্ঞানের চর্চা করতে হবে, বেশি বেশি বই পড়তে হবে। আমাদের এই স্বাধীনতা যুদ্ধে যে চেতনা, শুধু স্বাধীনতা যুদ্ধ নয়, ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে চেতনা জড়িয়েছিল, আমি ব্যক্তিগত পর্যায় থেকে আমার যে ভিউ সেটা হচ্ছে নজরুল, কবি নজরুল তার বিদ্রোহী কবিতায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের যেরকম রক্তে আগুন ধরিয়েছিল, 71 যুদ্ধ